রাজ্য জুড়ে রাজনৈতিক লড়াই সহ জমি দখলের লড়াইয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি সহ শাসক বিরোধী শিবির। শাসক বিরোধী শিবিরে কার্যালয়ে আক্রমণ পাল্টা আক্রমণ অব্যাহত গোটা রাজ্য জুড়ে। আগামী 2028 সালে রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজ্য বিধানসভা নির্বাচন, যদিও এর পূর্ববর্তী সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে পুর পরিষদ নির্বাচন। এরই পাশাপাশি অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন। আর এর পূর্বেই রাজ্য রাজনীতির পারদ চরমিয়ে গিয়ে ঠেকেছে। এই মর্মে 1 নভেম্বর সন্ধ্যা 6 ঘটিকায় পানিসাগর বিধানসভার অন্তর্গত দামছড়া জনজাতি অধ্যুষিত কাসকাউপাড়া 49 নং বুথে আয়োজিত জাতীয় কংগ্রেস দলের গড়ুয়া সভায় শাসক দল বিজেপি ও শরিক দল তীব্রামতা এবং বিরোধী দল সিপিআইএম ত্যাগ করে 28 পরিবারের মোট 84 জন ভোটার জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন। নবাগতদের জাতীয় কংগ্রেস দলীয় পতাকা হাতে তুলে দিয়ে কংগ্রেস দলে বরণ করে নেন পানিসাগর ব্লক কংগ্রেস সভাপতি সুকেন্দু ভট্টাচার্য, পানিসাগর টাউন কমিটির সভানেত্রী গঙ্গানাথ, পানিসাগর ব্লক কংগ্রেস সহসভাপতি আমজাদ হোসেন, ত্রিপুরা প্রদেশ কমিটির ডেলিগেট সদস্য বিজন মালাকার, পানিসাগর ব্লক যুব কংগ্রেসের সহসভাপতি সুকান্ত নাথ, পানিসাগর ব্লক মাইনরিটি কংগ্রেসের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, পানিসাগর ব্লক কমিটির সদস্য আলী হোসেন সহ অন্যান্য নেতৃত্বরা। নবাগতরা জানান, তারা জাতীয় কংগ্রেস দলের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে শাসক দল ও বিরোধী দল ত্যাগ করে জাতীয় কংগ্রেস দলে যোগদান করে এবং আগামী দিনে জাতীয় কংগ্রেস দলের রাজনৈতিক লড়াইকে আরও তেজি করতে সহায়ক ভূমিকা পালন করবে এবং দলীয় নিয়ম শৃঙ্খলা মেনে চলবে। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। পানিসাগর বিধানসভা নির্বাচন ক্ষেত্রের অন্তর্গত কাসকাউপাড়া 49 নম্বর এডিসি ভিলেজে আজকে ভারতীয় জাতীয় কংগ্রেসের একটা ঘরোয়া সভা অনুষ্ঠিত হয়। এই ঘরোয়া সভায় এই কাসকাউপাড়া 49 নম্বর এডিসি ভিলেজ থেকে ভারতীয় জনতা পার্টি এবং তীব্রামতা এবং সিপিআইএম পার্টি ত্যাগ করে 28 পরিবারে 84 জন ভোটার আজকে কংগ্রেসের যোগদান করেছেন। আমরা পানিসাগর ব্লক কংগ্রেসের এখানে নেতৃত্বরা আছেন গঙ্গাদেব বর্মা, প্রদেশ কংগ্রেসের সদস্য বিজন মালাকার এবং হেলাল উদ্দিন সহ আমরা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে তাদের পতাকা হাতে তুলে দিয়ে কংগ্রেস দলে বরণ করে নিলাম। আমি পানিসাগর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে তাদের অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি।